আচ্ছা, আমরা পড়বো সল্ট হাইড্রোলিসিস। অর্থাৎ একটা সল্টের অ্যাকোয়াস সলিউশন বানাবো, সেই অ্যাকোয়াস সলিউশনটা অ্যাসিডিক হবে না বেসিক হবে, না ওই অ্যাকোয়াস সলিউশনের পিএইচ কত হবে সেটা জানার চেষ্টা করব। তাহলে কী বলা হলো, একটা সল্টের অ্যাকোয়াস সলিউশন বানানো হবে, সেই সল্টের অ্যাকোয়াস সলিউশনের পিএইচ রিলেটেড কিছু ইনফরমেশান আমরা জানবো, যে সলিউশনটা অ্যাসিডিক হবে না বেসিক হবে না নিউট্রাল হবে, বা সলিউশনের পিএইচ কত হবে। তো আমরা প্রথমে পড়ব স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেসের সল্ট। স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেসের সল্ট নিয়ে যেমন একটা এক্সাম্পল নিলাম NaCl। NaClটা একটা স্ট্রং বেস, NaOH আর HCl থেকে তৈরি হয়েছে। তো এখান থেকে তুমি ওই সল্ট NaCl পাবে প্লাস ওয়াটার পাবে। তো NaClকে ভাঙলে কী কী আয়ন পাই না Na প্লাস আর Cl মাইনাস। তো এই Na প্লাসটা তুমি কোথা থেকে পেয়েছো না স্ট্রং বেস থেকে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট থেকে কোনো আয়ন পেলে কি হয়, ওটা উইক হয়, আমরা আগের দিন পড়েছি। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট থেকে পেয়েছি বলে এটা উইক, তাই Na প্লাস ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারবে না। যদি হাইড্রোলাইজ করতো তাহলে NaOH প্লাস H প্লাস তৈরি হতো। এবার যেহেতু Na প্লাসটা উইক, সে ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারে। তো Cl মাইনাসটা কোথা থেকে পেয়েছো, NaCl এর Clটা পেয়েছো HCl থেকে। HClটা স্ট্রং অ্যাসিড কিনা, তাহলে Cl মাইনাসটা উইক হয়ে যাচ্ছে। তাহলে Cl মাইনাস মানে স্ট্রং অ্যাসিড বা কোনো স্ট্রং ইলেকট্রোলাইট থেকে কোনো আয়ন পেলে ওটা উইক হবে। তো HCl থেকে Cl মাইনাস পেয়েছি, HClটা স্ট্রং, তাই Cl মাইনাস উইক। তাহলে Cl মাইনাসও ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারবে না। যদি হাইড্রোলাইজ করতো তাহলে HCl আর OH মাইনাস আয়ন তৈরি হতো। তাহলে সলিউশনে তোমার H প্লাস আয়নও তৈরি হচ্ছে না, OH মাইনাস আয়নও তৈরি হচ্ছে না। তাহলে সলিউশনের নেচার কী হবে, নিউট্রাল। H প্লাস আয়নও তৈরি হলো না, OH মাইনাস আয়নও তৈরি হলো না। সলিউশনের নেচার হচ্ছে নিউট্রাল, মানে pH 7 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। নিউট্রাল pH 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 7। এবং এই সল্ট ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারলো কি, পারলো না। Does not hydrolyze the water. Does not hydrolyze the water. জলকে হাইড্রোলাইজ করতে পারে না। ওকে, তাহলে এক্সাম্পল কিছু স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেসের সল্ট। NaCl, NaNO3, KNO3, Na2SO4, NaClO4, KClO4, ইট ইজ। পুরো সল্ট হাইড্রোলাইসিসটা পড়ে নাও, তারপরে কী কোশ্চেন আসবে বলছি। তাহলে প্রথমে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেসের সল্ট নিয়ে জানা হয়ে গেল সব কিছু। এবার আমরা পড়ব উইক অ্যাসিড, স্ট্রং বেসের সল্ট। WA মানে উইক অ্যাসিড, SB মানে স্ট্রং বেস। একটা এক্সাম্পল নিলাম CH3COONA, তাহলে সোডিয়াম অ্যাসিটেট। তো এটা কোথা থেকে তৈরি হয়েছে না অ্যাসিডিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, আর NaOH একটা স্ট্রং বেস থেকে তৈরি হয়েছে। ওকে, তো এবার এই সোডিয়াম অ্যাসিটেটের দুটো আয়ন কি কি, একটা হচ্ছে সোডিয়াম মানে অ্যাসিডেট আয়ন, আর একটা Na প্লাস। তাহলে এই অ্যাসিডেট আয়নটা কোথা থেকে পেয়েছো না উইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড থেকে। তাহলে উইক অ্যাসিড থেকে কোনো আয়ন পেলে ওটা স্ট্রং হবে। তো আয়নটা স্ট্রং হওয়ার জন্য সে ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারবে। তাহলে হাইড্রোলিসিস করলে কি হবে, CH3COOH প্লাস OH মাইনাস। এবার Na প্লাসটা কোথা থেকে পেয়েছো না এই স্ট্রং বেস NaOH থেকে। তাহলে স্ট্রং বেস থেকে পেয়েছো বলে এটার নেচার কি হবে, উইক, তাই সে ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারবে না। তাহলে সলিউশনে কি আয়ন তৈরি হচ্ছে, OH মাইনাস আয়ন। তাহলে OH মাইনাস আয়ন তৈরি হওয়ার জন্য সলিউশনটা কি হবে, বেসিক। সলিউশনে যদি H প্লাস আয়ন তৈরি হয় অ্যাসিডিক হবে, OH মাইনাস আয়ন তৈরি হলে বেসিক হবে। তো এটা বেসিক, দ্যাট মিনস pH লেস দেন 7 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এদের pH কীভাবে, মানে pH কত হবে, 7-এর থেকে তো কম, তো এক্সাক্ট ভ্যালু কত। তো এক্সাক্ট ভ্যালু জানার জন্য একটা ফর্মুলা আছে pH ক্যালকুলেট করার। তো ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখলেই হবে, আর পূর্বে আসছি না তাই। pH = 7 প্লাস মাইনাস
হাফ পিকে এ মাইনাস, একটা লাইন জাস্ট বলার আছে যে এখানে আমরা বেসিক নেচার বললাম, তো পিএইচ লেস দেন 7 নয়, মোর দেন 7 হবে, ভুলবশত লেস দেন 7 লেখা হয়ে গেছে। তাহলে ফর্মুলাটা হবে পিএইচ ইকুয়াল টু 7 প্লাস হাফ পিকে এ প্লাস হাফ লগ সি। ওকে, এটা পিএইচ বার করানোর ফর্মুলা, পিএইচ ইকুয়াল টু 7 প্লাস হাফ পিকে এ প্লাস হাফ লগ সি। তোমাকে উইক অ্যাসিড আছে মানে তার পিকে এ বা কে এ দেওয়া থাকবে, আর সিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সল্ট, সল্টের কনসেন্ট্রেশন, মোলারিটি সল্টের। এবার হাইড্রোলিসিস কনস্ট্যান্ট বার করানোর একটা ফর্মুলা আছে, কেএইচ ইকুয়াল টু কে ডাব্লিউ বাই কে এ। এই কেএইচকে কি বলা হয়? হাইড্রোলিসিস। কে ডাব্লিউর ভ্যালু তো জানো, কে ডাব্লিউ হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে 10⁻⁻14 হয় অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, জানো সবাই। আর কে এ হচ্ছে উইক অ্যাসিডের ডিসোসিয়েশন। এবার দেখো ডিগ্রি অফ হাইড্রোলিসিস, এইচ ইকুয়াল টু রুট ওভার কে ডাব্লিউ বাই কে এ ইন্টু সি। এই এইচকে কি বলা হয়? ডিগ্রি অফ আর্দ্র বিশ্লেষণ মাত্রা বা ডিগ্রি অফ হাইড্রোলিসিস। এই কে ডাব্লিউ বাই কে কে আমরা কি বলতে পারি? কে ডাব্লিউ বাই কে কে কি বলা হয়? কে এইচ। তাহলে লিখে দাও, কে ডাব্লিউ বাই কে এর জায়গায় কে এইচ লিখে দাও, কে এইচ বাই সি। ওকে, কে এইচ হচ্ছে তোমার হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, সি হচ্ছে সল্টের মোলার কনসেন্ট্রেশন, লেখা আছে আগে। একটা জিনিস বলার এখানে, তোমার এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কে ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারলো না অ্যানায়নটা হাইড্রোলাইজ করতে পারলো, তো এটাকে বলা হয় অ্যানায়নিক হাইড্রোলিসিস। ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে অ্যানায়নটা ওয়াটারকে হাইড্রোলিসিস করতে পারছে, তো এটাকে বলা হচ্ছে অ্যানায়নিক হাইড্রোলিসিস। তোমাকে 4টে সল্ট দেওয়া থাকবে, দিয়ে বলবে কোন সল্ট অ্যানায়নিক হাইড্রোলিসিস শো করে, না যেটা তোমার উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট। এগুলো কিসের এক্সাম্পল? না উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট, এগুলো এরা অ্যানায়নিক হাইড্রোলিসিস দেখায়। তো এই টাইপের কিছু সল্টের এক্সাম্পল দিচ্ছি, দেখো NaCN, KCN, Na2CO3, K2CO3, Na2S, K2S, NaOCl, KOCl, NaNO2, KNO2, এগুলো সব স্ট্রং বেস আর উইক অ্যাসিড থেকে তৈরি। Na3PO4, Na3PO4, K3PO4, etc. এগুলো সব হচ্ছে তোমার উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট। এবার আমরা উইক বেস আর স্ট্রং অ্যাসিডের সল্ট পড়ব। WB মানে উইক বেস, SA মানে স্ট্রং অ্যাসিড। তো একটা এক্সাম্পল দেখো, NH4Cl। এটা কোথা থেকে তৈরি হয়েছে? না NH4OH আর HCl থেকে। তাহলে NH4Cl এর যে দুটো আয়ন NH4 প্লাস আর Cl মাইনাস, তাহলে NH4 প্লাসটা কোথা থেকে পেয়েছি? না উইক বেস থেকে। তাহলে উইক বেস থেকে পেয়েছি বলে এটা কি হবে? স্ট্রং হবে। এবার ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারবে, তো হাইড্রোলাইজ করলে কি হবে? NH4OH প্লাস H প্লাস। ওয়াটারকে ভাঙলে H প্লাস আর OH মাইনাস, তাহলে এই NH4 প্লাস OH মাইনাসকে নিয়ে নেবে, তাহলে NH4OH হয়ে যাবে, আর জলের H প্লাসটা পড়ে থাকবে। এবার Cl মাইনাস তো স্ট্রং ইলেকট্রোলাইট থেকে পেয়েছি, HCl থেকে, তাই Cl মাইনাসটা উইক, তাই ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারবে না। তাহলে সলিউশনে কি তৈরি হলো? H প্লাস। তাহলে সলিউশনটার নেচার কি হবে? অ্যাসিডিক। H প্লাস তৈরি হচ্ছে বলে সলিউশনটা অ্যাসিডিক নেচার। দ্যাট মিনস pH less than 7 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এবার দেখো এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কে ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারছে? না ক্যাটায়ন, এটাকে কি বলা হবে? ক্যাটায়নিক হাইড্রোলিসিস। তোমাকে 4টে সল্ট দেওয়া থাকবে, দিয়ে বলবে কে ক্যাটায়নিক হাইড্রোলিসিস দেখায়, না যেটা তোমার উইক বেস স্ট্রং অ্যাসিডের সল্ট সে ক্যাটায়নিক হাইড্রোলিসিস দেখাবে। ক্যাটায়নটা অনলি ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারছে, অ্যানায়নটা পারবে না। তো এদের পিএইচ ক্যালকুলেট করার ফর্মুলাটা দেখো না, পিএইচ ইকুয়াল টু 7 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি। সিটা সল্টের মোলার কনসেন্ট্রেশন, উইক বেস আছে তার কেবি বা পিকেবি দেওয়া থাকবে। হাইড্রোলিসিস কনস্ট্যান্ট KH ইকুয়াল টু KW বাই KB, আর ডিগ্রি অফ হাইড্রোলিসিস H ইকুয়াল টু রুট ওভার KW বাই KB ইন্টু সি। এখানে সিটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ সল্ট। তাহলে KW বাই KBর জায়গায় কি লিখতে পারি? KH লিখতে পারি।
তাহলে KH/C H ইকুয়াল টু সিমিলার আগেরটার মতো। এখানে উইক বেস আছে বলে KB টার্মটা ইউজ হচ্ছে, ওখানে উইক অ্যাসিড ছিল বলে KA টার্মটা ইউজ হয়েছে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, এখানে উইক বেস আর স্ট্রং অ্যাসিড নিয়েছিলাম, তাহলে দুজনের মধ্যে যেটা স্ট্রং সলিউশন তার নেচার পাবে। অ্যাসিডটা স্ট্রং বলে দেখো সলিউশন কি হয়েছিল, অ্যাসিডিক। এর আগেরটাই দেখো, এর আগেরটাই আমরা কি নিয়েছিলাম না, নিয়েছিলাম উইক অ্যাসিড আর স্ট্রং বেস। তাহলে স্ট্রং কে ছিল, বেসটা স্ট্রং ছিল, তাহলে সলিউশন কি হবে, বেসিক হবে। দেখো বেসিক হয়েছে। দুজনের মধ্যে যেটা স্ট্রং সলিউশন তার নেচার পাবে, আর দুটোই যদি স্ট্রং হয়ে যায় তাহলে সলিউশন নিউট্রাল হয়ে যাবে। এবার দুটো উইক হলে কি হতে পারে না, দুটোই উইক হয়ে গেলে সেটা নিউট্রালও হতে পারে, অ্যাসিডিকও হতে পারে, বেসিকও হতে পারে। ওটার ক্ষেত্রে তিনটেই পসিবল, তো ওটা আসছে একটু পরে। তো এই টাইপের কিছু এক্সাম্পল পড়ে নাও আগে। আমরা এটা পড়েছিলাম উইক বেস স্ট্রং অ্যাসিডের সল্ট। তো এই টাইপের কিছু এক্সাম্পল NH4Cl AgCl etc। এবার আমরা পড়বো উইক অ্যাসিড উইক বেসের সল্ট। উইক অ্যাসিড উইক বেসের সল্ট। তোমরা এর আগে কি জানলে যে দুটোর মধ্যে যেটা স্ট্রং হয় সলিউশন তার নেচার লাভ করে। এবার এখানে আমরা দুটোই উইক নিয়েছি, তো এক্ষেত্রে সবই হতে পারে, সলিউশন অ্যাসিডিকও হতে পারে, বেসিকও হতে পারে, নিউট্রালও হতে পারে। যেমন এই যে অ্যামোনিয়াম অ্যাসিটেট, এর পিএইচ হচ্ছে 7, এর অ্যাকোয়াস সলিউশনের পিএইচটা 7। আবার এই যে অ্যামোনিয়াম ফরমেট, এর পিএইচ হচ্ছে <7। আবার এই যে অ্যামোনিয়াম কার্বনেট, এর পিএইচটা হচ্ছে <7। তাহলে দেখো তিনটে কেস পেতে পারো তুমি, 7, <7, <7 পেতে পারো উইক অ্যাসিড উইক বেসের সল্টের অ্যাকোয়াস সলিউশনের পিএইচ। তো কেন এরকম হচ্ছে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে HCl বলে NH4 নিয়ে এক্সপ্লেন করতে চাইছি। তো এটা ফর্মিক অ্যাসিড আর NH4OH থেকে তৈরি। ওকে, দুটোই উইক, অ্যাসিডটা উইক, বেসটা উইক। এবার উইক ইলেকট্রোলাইটের একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, সে কতটা ডিসোসিয়েটেড হলো। তো শোনো, ফর্মিক অ্যাসিড যদি 12% ডিসোসিয়েটেড হয়, NH4OH দেখা যাচ্ছে 10% ডিসোসিয়েটেড হয়। তাহলে দুজনের ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কি একই? একই নয়, অ্যাসিডটা বেশি ডিসোসিয়েটেড করছে। তাহলে এই বেসের সাপেক্ষে, এই বেসের রেসপেক্টে অ্যাসিডটা একটু হলেও স্ট্রং কিনা? স্ট্রং, তাই সলিউশনটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তাই HCl বলো NH4 যে সল্ট, তার অ্যাকোয়াস সলিউশন অ্যাসিডিক হয়ে যাচ্ছে। দুটো উইক হলেও আপেক্ষিকভাবে রিলেটিভলি ফর্মিক অ্যাসিডটা NH4OH এর থেকে স্ট্রং। আবার এই যে অ্যামোনিয়াম কার্বনেটটা দেখো, এটা তৈরি হয়েছে NH4OH আর কার্বনিক অ্যাসিড থেকে। NH4OH যদি 10% ডিসোসিয়েটেড হয়, কার্বনিক অ্যাসিড দেখা যাচ্ছে 8% ডিসোসিয়েটেড হচ্ছে। তাহলে অ্যাসিডের রেসপেক্টে বেসটা বেশি ডিসোসিয়েটেড হচ্ছে, তার মানে বেসটা রিলেটিভলি আপেক্ষিকভাবে স্ট্রং অ্যাসিডের তুলনায়। তাই কি হচ্ছে, সলিউশনটা বেসিক হয়ে যাচ্ছে, পিএইচ <7 হয়ে যাচ্ছে অ্যামোনিয়াম কার্বনেটের। আবার এই যে দেখো CH3CL বলে NH4 অ্যামোনিয়াম অ্যাসিডেট যেটা ছিল, তার পিএইচটা আমরা 7 বলেছি। এটা কোথা থেকে তৈরি না, এটা অ্যাসিডিক অ্যাসিড আর NH4OH থেকে তৈরি। তো দেখা যাচ্ছে যদি NH4OH 10% ডিসোসিয়েটেড হয়, অ্যাসিডিক অ্যাসিডও 10% ডিসোসিয়েটেড হয়। তাহলে কেউ কারো সাপেক্ষে আপেক্ষিকভাবে উইকও নয়, স্ট্রংও নয়, দুটো একই মাপের উইক বা দুটো একই মাপের স্ট্রং। ফলে কি হচ্ছে, এদের নিউট্রাল পিএইচ পাওয়া যাচ্ছে, পিএইচ = 7। তাহলে বোঝা গেল কেসটা কি। আর উইক অ্যাসিড উইক বেসের সল্টের ক্যাটায়নিক অ্যানায়নিক বোথ হাইড্রোলিসিস দেখা যায়, কারণ এই অ্যানায়নটাও তুমি উইক ইলেকট্রোলাইট থেকে পেয়েছো, ক্যাটায়নটাও তুমি উইক ইলেকট্রোলাইট থেকে পেয়েছো। তাই উইক অ্যাসিড উইক বেসের সল্টের বোথ আয়ন ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারে। এবার উইক অ্যাসিড উইক বেসের সল্টের পিএইচ ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে, তো সেটা হচ্ছে 7 + ½ pKa - ½ pKb। তুমি এই ফর্মুলার সাহায্যে পিএইচ পেয়ে যাবে। তোমাকে এইভাবে মনে রাখতে হবে না কার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেশি কম, এগুলো মনে রাখার প্রয়োজন নেই। আমি বোঝাতে চাইলাম বলে এরকম এক্সাম্পল দিয়ে বোঝালাম। তোমাকে কোনো অ্যাসিড বা বেসের ডিগ্রি অফ ডিসোসিয়েশন মনে রাখার প্রয়োজন নেই, তোমাকে এই ফর্মুলায় ম্যাথ আসতে পারে। তো 7 + ½ pKa - ½ pKb। এই পিএইচ ক্যালকুলেশনের ফর্মুলায় কোনো কনসেন্ট্রেশনের টার্ম আছে কি? টার্ম নেই। তাহলে উইক অ্যাসিড উইক বেসের সল্টের পিএইচ সলিউশনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না। তোমাকে 4টে সল্ট দেওয়া থাকবে, বলবে কোন সল্টের অ্যাকোয়াস সলিউশনের পিএইচ ডাজ নট ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন অফ সলিউশন, না যেটা উইক অ্যাসিড উইক বেসের সল্টের উইক অ্যাসিড উইক বেসের সল্ট আর কি।
ওকে, এদের হাইড্রোলিসিস কনস্ট্যান্ট জানার ফর্মুলাটা দেখো, KW/KA ইন্টু KB, আর ডিগ্রি অফ হাইড্রোলিসিস H ইকুয়াল টু √, KW/KA ইন্টু KB। এবার এই সল্ট হাইড্রোলিসিস থেকে কী কী কোশ্চেন আসতে পারে একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পিএইচ অফ অ্যাকুয়াস NaCl অ্যাট 90 ডিগ্রি সেন্টিগ্রেড? বলো না, আমরা NaCl এর অ্যাকুয়াস সলিউশনের পিএইচটা কি জানি? নিউট্রাল। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্টের পিএইচ নিউট্রাল হবে, তো নিউট্রাল পিএইচ 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 7 হয়। আমরা কি জানি? টেম্পারেচার যখনই 25 ডিগ্রি সেন্টিগ্রেড পেরিয়ে যাবে নিউট্রাল পিএইচ লেস দেন 7 হয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিউট্রাল পিএইচ 7, আগের দিন আমরা পড়েছি তো আগের ক্লাসে পিএইচে। তো এখানে যেহেতু টেম্পারেচারটা 25 ক্রস করে গেছে 90 ডিগ্রি, তখন নিউট্রাল পিএইচ হবে লেস দেন 7। আমরা কি জানি? 90 ডিগ্রি সেন্টিগ্রেডে নিউট্রাল পিএইচ অ্যাপ্রক্স 6 হয়, তো এখানে কি হবে? লেস দেন 7 হবে অ্যান্সার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড বললে ইকুয়াল টু 7 হতো, তো 90 ডিগ্রি বলেছে বলে লেস দেন 7 হবে। বলো, হুইচ সল্ট ডাজ নট হাইড্রোলাইজ দ্য ওয়াটার? না, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারে না। তাহলে NaCl, KCl, Na2SO4 এরা সবাই স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট, অ্যান্সার হবে অল অফ দিস। তারপরে কোশ্চেন দেখো, হুইচ সল্টস অ্যাকুয়াস সলিউশন পিএইচ হ্যাভ ম্যাক্সিমাম ভ্যালু? কোন সল্টের অ্যাকুয়াস সলিউশনের পিএইচটা সব থেকে বেশি? তো দেখো, NaCl আর Na2SO4 এরা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সল্ট, মানে পিএইচ 7। NH4Cl এটা কোথা থেকে তৈরি? উইক বেস স্ট্রং অ্যাসিড। NH4OH উইক বেস আর HClটা স্ট্রং অ্যাসিড। তাহলে অ্যাসিডটা স্ট্রং বলে সলিউশন অ্যাসিডিক হবে, তাহলে অ্যাসিডিক মানে পিএইচ লেস দেন 7। তাহলে A আর D এর 7, B এর হচ্ছে লেস দেন 7, আর অপশন সিটা দেখো মোর দেন 7 হবে। না কেন? এটা স্ট্রং বেস NaOH থেকে তৈরি আর উইক অ্যাসিড HCN থেকে তৈরি। স্ট্রং বেস উইক অ্যাসিড, তাহলে বেসটা স্ট্রং বলে সলিউশন বেসিক হবে, দ্যাট মিনস পিএইচ মোর দেন 7 হবে। তাহলে পিএইচ এর ভ্যালু ম্যাক্সিমাম হতে হবে, তাহলে অ্যান্সার হবে NaCN। মিনিমাম যদি হতে চাইতো তাহলে কি অ্যান্সার হতো? NH4Cl। NH4Cl মিনিমাম, NaCN ম্যাক্সিমাম, আর A আর D হচ্ছে তোমার নিউট্রাল। যদি বলি এই চারটে সল্টের মধ্যে কে ক্যাটায়নিক হাইড্রোলিসিস দেখাবে, না তখন অপশন বি হবে ক্যাটায়নিক হাইড্রোলিসিস বললে। কারণ এই যে NH4+ এই ক্যাটায়নটা কোথা থেকে পেয়েছি? উইক বেস থেকে পেয়েছি NH4+টা, তাই ক্যাটায়নটা উইক বেস থেকে পেয়েছি বলে ক্যাটায়নটা স্ট্রং, ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারবে। আবার যদি বলতাম কোনটা অ্যানায়নিক হাইড্রোলিসিস করবে, তখন অ্যান্সার হতো NaCN, কারণ এই CN মাইনাসটা পেয়েছি উইক অ্যাসিড HCN থেকে। উইক অ্যাসিড থেকে পেয়েছি বলে অ্যানায়নটা স্ট্রং, তাই অ্যানায়নটা ওয়াটারকে হাইড্রোলাইজ করতে পারবে। তাহলে যদি বলে কোনটা অ্যানায়নিক হাইড্রোলিসিস করবে তাহলে অ্যান্সার হবে NaCN। যদি বলে কোনটা ক্যাটায়নিক হাইড্রোলিসিস করতে পারবে তাহলে অ্যান্সার হবে NH4Cl। দেখো কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য পিএইচ অফ 0.1 মোলার AgCN? তোমাকে HCN এর pKa দেওয়া আছে আর AgOH এর pKb দেওয়া আছে। তাহলে AgCNটা কোথা থেকে পেয়েছি? উইক অ্যাসিড উইক বেস থেকে। তাহলে উইক অ্যাসিড উইক বেসের পিএইচ বার করানোর ফর্মুলাটা কি? না 7 প্লাস হাফ pKa মাইনাস হাফ pKb। পিকে এর ভ্যালু কত? না পিকে এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 5, তাহলে 5/2 মানে 2.5। পিকেবির ভ্যালু দেখো দেওয়া আছে 6, তাহলে 6/2 মানে 3, এটা ক্যালকুলেশন করলে আসবে 6.5, তাহলে অ্যান্সার সি। উইক অ্যাসিড উইক বেসের সল্টের পিএইচ ক্যালকুলেট করার সময় তোমার সল্টের কনসেন্ট্রেশনটা কাজে লাগে না, আমরা আগেই বলেছি। একটা কথা জেনে রাখো যে কোনো সল্টের নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সমান 1/kH। 1 হাইড্রোলিসিস কনস্ট্যান্টের রেসিপ্রোকালকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সল্টের ক্ষেত্রে নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট 1/kH। কেএইচটা তো কি জানো? হাইড্রোলিসিস কনস্ট্যান্ট। NaF, NaCl, NaBr, NaI এই চারটে সল্টের অ্যাকুয়াস সলিউশনের পিএইচের অর্ডারটা বলো। এই চারটে সল্টের অ্যাকুয়াস সলিউশনের পিএইচের অর্ডার। তাহলে NaFটা কোথা থেকে তৈরি হয়েছে বলো? না NaOH আর HF। NaClটা তৈরি হয়েছে NaOH আর HCl। NaBrটা তৈরি হয়েছে NaOH আর HBr। NaI তৈরি হয়েছে NaOH প্লাস HI। তাহলে শোনো, এখানে প্রত্যেকটা সল্টের ক্ষেত্রে স্ট্রং বেসটা কমন, এই অ্যাসিডটা আলাদা।
এই চারটে অ্যাসিডের মধ্যে এইচআই এর অ্যাসিডিটি সব থেকে বেশি, তাহলে অ্যাসিডিটি বেশি মানে পিএইচ কম, তাই ওই এনএআই এর পিএইচ সব থেকে কম হবে। পিএইচ সব থেকে বেশি হবে এনএএফ, তারপরে এনএসিএল, তারপরে এনএবিআর, তারপরে এনএআই। এটা পিএইচ এর ভ্যালু, এনএআই এর পিএইচ সব থেকে কম, কারণ এই চারটে অ্যাসিডের মধ্যে এইচআই এর অ্যাসিডিটি সব থেকে বেশি, আর অ্যাসিডিটি বেশি হলে পিএইচটা কম হবে, তাই সল্টেরও পিএইচ কম হবে। মানে তোমার সল্ট যেখান থেকে তৈরি তাদের যদি পিএইচ বেশি হয় সল্টেরও পিএইচ বেশি হবে, সল্ট যেখান থেকে তৈরি তাদের যদি পিএইচ কম হয় সল্টেরও পিএইচ কম হবে, তো এনএআই এর পিএইচ কম। তো এই টপিকস থেকে এই ধরনের সব কোশ্চেন আসতে পারে।